আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছে সেদিস্তি একরেজা। আপনারা জানেন সম্প্রতি গত ৪ঠা জুলাই আমেরিকার ২৫০তম স্বাধীনতা এবং জাতীয় দিবস পালিত হয়েছে বাংলাদেশে সরকারিভাবে এবং জাতীয় সংসদের সামনে, এবং সেখানে আমাদের ডেপুটি স্পিকার, যেহেতু স্পিকার বাইরে আছেন, তিনি সভাপতিত্ব করেছেন। বিভিন্ন দলের নেতারা বক্তৃতা দিয়েছেন, আমেরিকান থেকে আসা সাংস্কৃতিক দল পরিবেশন করেছে এবং মার্কিন রাষ্ট্রদূত এখানে বক্তব্য রেখেছেন। এই ঘটনা নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। বাংলাদেশের মতন একটা স্বাধীন সার্বভৌম দেশ সরকারিভাবে আরেকটি দেশের স্বাধীনতা দিবস পালন করছে, তাও জাতীয় সংসদ ভবনে। যেই সংসদ ভবনকে বলা হয় জাতীয় মর্যাদার প্রতীক। এটি এই কারণে আরও বেশি আলোচিত যে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে কি এরকম করে আমেরিকার জাতীয় দিবস পালিত হয়েছে, অথবা আমেরিকা কি এমন করে বাংলাদেশের স্বাধীনতা বা জাতীয় বিজয় দিবস পালন করে? কেউ কেউ বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউনূসের সরকারের যে চুক্তিটি হয়েছিল নির্বাচনের ৭২ ঘন্টা আগে, যেটিকে বলা হচ্ছে যে বাংলাদেশ আসলে একেবারে নিজেকে বিকিয়ে দিয়েছে আমেরিকার কাছে, সেই বাণিজ্য চুক্তির কারণেই কি এরকম একটি বশ্যতার পররাষ্ট্রনীতি বাংলাদেশকে নিতে হয়েছে যে আরেকটি দেশের স্বাধীনতা ও জাতীয় দিবস এভাবে পালিত হয়? শুধু তাই না, বলা হচ্ছে আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কোন দিক থেকে আমেরিকার পরীক্ষিত বন্ধু সে প্রশ্ন আসছে। কেউ কেউ এমন তুলনাও করছেন যে তবে কি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নতুন ভাইসরয়? আপনারা জানেন যে ব্রিটিশ ইন্ডিয়া আমলে ভারতে ঔপনিবেশিক শাসক ব্রিটেনের একজন ভাইসরয় থাকতেন, এবং তিনি আসলে পুরা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য পরিচালনা করতেন। এরকম কথা পাকিস্তানের বেলায়ও আছে যে পাকিস্তানের শাসন ক্ষমতার কাঠামো সেনাবাহিনীর হাতে, কিন্তু সেনাবাহিনীর উপরে আসলে বাস করে মার্কিন রাষ্ট্রদূত, যার অঙ্গুলি এলনে পাকিস্তান পরিচালিত হয়। কিন্তু এটাও ঠিক, সেই পাকিস্তানও কিন্তু এইভাবে আমেরিকার জাতীয় দিবস উদযাপন করেনি। সেগুলো নিয়েই আলোচনা। প্রথমে আসা যাক জাতীয় সংসদ ভবনের মর্যাদা প্রশ্নে। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জাতীয় পরিচয়ের সর্বোচ্চ প্রতীক, তাই এর ব্যবহার রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। বিদেশি রাষ্ট্রের জাতীয় দিবস উদযাপনের প্রশ্ন, সংসদ ভবনকে অন্য একটি দেশের জাতীয় দিবস উদযাপনের ভেন্যু হিসেবে ব্যবহার করাটা কতটা যৌক্তিক, এই প্রশ্ন চারিদিক থেকে এখন উচ্চারিত হচ্ছে। কূটনীতি বনাম রাষ্ট্রীয় প্রোটোকল। আন্তর্জাতিক রীতিতে জাতীয় দিবসের শুভেচ্ছা, সংবর্ধনা বা দূতাবাসে অনুষ্ঠানের প্রচলন রয়েছে, তবে জাতীয় সংসদ ভবনে এমন আয়োজন কূটনৈতিক প্রথার বাইরে বলে সমালোচকরা মনে করেন। হ্যাঁ, আমেরিকান দূতাবাস তাদের ঢাকাস্থ বারিধারা দূতাবাসে বা অন্য কোথাও এরকম অনুষ্ঠান করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরকম করে সরকার আরেকটি দেশের জাতীয় দিবস নিজের সংসদ ভবনে পালন করছে, এর নজির সম্ভবত এই প্রথম দেখা গেল। সংসদ ভবন কোনো উৎসব বা আনুষ্ঠানিক সম্বর্ধনার স্থান নয়, এটি জনগণের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ আইনসভা, সেখানে এই কাণ্ডটি হয়েছে। একটা দ্বিমুখী আচরণ আমরা সবসময় দেখতে পাই। একই ধরনের অনুষ্ঠান যদি অন্য কোনো শক্তিধর দেশের ক্ষেত্রে হতো তাহলে কিন্তু ভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যেত। ফলে বিষয়টি সামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছে আধিপত্যবাদের প্রশ্নটিও সামনে এসছে। দেশের রাজনীতিতে আধিপত্যবাদ, যেটা বলা হয় প্রভাব, বিদেশি প্রভাব ইত্যাদি সংবেদনশীলতা আছে। এই ধরনের আয়োজন সে বিতর্ককে সামনে এনেছে। অর্থাৎ এরকম একটি ভারতের স্বাধীনতা দিবস যদি এখানে উদযাপিত হতো তাহলে কি বলা হতো না আধিপত্যবাদের চর্চা হচ্ছে, যেটাকে বলা হতো যে বাংলাদেশের সার্বভৌমত্ব আজ ভুলন্টনের পথে। তো আমেরিকার বেলায় কি সেটা বলা হচ্ছে? সেভাবে বলা হচ্ছে না। একটা দেশের আত্মমর্যাদা এবং কূটনীতির প্রশ্ন। একটি দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্রীয় প্রতীক জাতীয় মর্যাদার প্রশ্নে ভারসাম্য রক্ষা করা অবশ্যই প্রয়োজন। এবং যেটা হয় যে বাংলাদেশ অবশ্যই শুভেচ্ছা জানাবে তার আমেরিকার জনগণ এবং সরকার প্রধানকে, কিন্তু এরকম করে নিজেরাই উদ্বেলিত হয়ে পালন করা, সেটা নিয়ে আসলে প্রশ্নটা তৈরি হয়েছে। আন্তর্জাতিক নজরের প্রশ্নটাও আছে। কিন্তু বিশ্বের অধিকাংশ দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও নিজেদের জাতীয় সংসদ ভবনে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের নজির খুব একটা নেই বা বিরল। আমরা অবশ্য এখন পর্যন্ত জানি না
আছে কিনা, থাকলেও থাকতে পারে। জনমনে কি এর কোনো প্রতিক্রিয়া হয়েছে? ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া আমাদের দেখতে পাচ্ছি। অনেকে এই নিয়ে কথা বলছেন, বামপন্থীরা কথা বলছেন, এমনকি ডানপন্থীদের মধ্যেও অনেকে এই বিষয় নিয়ে কথাবার্তা বলছেন। এই আয়োজন দেশের একাংশের নাগরিক, রাজনৈতিক বিশ্লেষক এবং বুদ্ধিজীবীদের মধ্যে নাড়া ফেলেছে। তারা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে আলোচনা এবং সমালোচনা করছেন। মূল বার্তা সেটা হলো পররাষ্ট্রনীতি হওয়া উচিত পারস্পরিক সম্মান, ভারসাম্য এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে। আন্তর্জাতিক বন্ধুত্ব বজায় রাখার পাশাপাশি জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় প্রতীক এবং সার্বভৌমত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখাই হলো আসল কূটনীতি। আমাদের প্রত্যাশা থাকবে ভবিষ্যতে জাতীয় সংসদের মতন এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যবহারের ক্ষেত্রে কূটনৈতিক প্রোটোকল জাতীয় স্বার্থ এবং জনমতের প্রতি আরও সংবেদনশীল, দায়িত্বশীল অবস্থান গ্রহণ করা হবে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।